আশা করছি সবাই ভালো আছেন আর আমাদের সাথে যারা আছেন অবশ্যই আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে। যদি কোনো কারণে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের ডানের বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে বিট লবণ। এটা আস্ত বিট লবণ, এটাকে গুঁড়া করে নিতে হয়। এছাড়া আমাদের এই বোতলে রয়েছে গুঁড়ো বিট লবণ। আপনারা দেখতে পাচ্ছেন এটা আস্ত বিট লবণগুলো, এই বিট লবণের চাকাগুলিকে ভেঙে নিতে হয়, গুঁড়ো করে নিতে হয়, তারপর আমরা ব্যবহার করি। তো বন্ধুরা, আজকে আসলে আমরা একটু ভিন্নধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে বিট লবণ খাচ্ছেন নাকি বিষ খাচ্ছেন। তো চলুন জেনে নেই বিট লবণের ক্ষতিকর বিষয়গুলো। আজকে অ্যাকচুয়ালি আমরা বিট লবণের অপকারিতাগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করব পুরো ভিডিও আমাদের সাথেই থাকবে। তো চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। ফুচকা, পানিপুরি, সালাদ, জুস প্রায় সবারই প্রিয় খাবার, কিন্তু আপনি কি জানেন এসব খাবারের সঙ্গে আপনার দেহে ঢুকছে ভয়াবহ টক্সিক উপাদান? হ্যাঁ, এসব খাবারে ব্যবহৃত বিট লবণই এই ক্ষতিকর উপাদানটি বহন করছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার রন্ধন প্রণালীতে বিট লবণ খুব পরিচিত নাম। এটি কালো লবণ বা সুলেমানি লবণ নামেও পরিচিত। চাটনি, সালাদ, ফল, জুস, বোরহানি, ফুচকা, রায়তা সহ প্রায় সব ধরনের ভারতীয় ও চাইনিজ খাবারে বিট লবণের ব্যবহার রয়েছে। খাবারকে চটজলদি সুস্বাদু করলেও বিট লবণের রয়েছে নানাবিধ ক্ষতিকর প্রভাব, যা অনেকেরই অজানা। তো বন্ধুরা, আজকে আমরা সেই অজানা বিষয়গুলো নিয়ে একসাথে আলোচনা করব। বিট লবণের প্রধান উপাদানগুলোর মধ্যে রয়েছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, লোহা, ম্যাগনেসিয়াম, ফেরিক অক্সাইড, ফেরাস সালফেট ও ফ্লুরাইড ইত্যাদি। অনেকের ধারণা সাধারণ লবণের চেয়ে বিট লবণে সোডিয়াম কম থাকে বলে তা হয়তো উচ্চ রক্তচাপ কমায় ও শরীরের পক্ষে ততটা ক্ষতিকর নয়। তো বন্ধুরা, এবার জেনে নেব বিট লবণ যে অসাধারণ 60টি কাজে ব্যবহৃত হয়। ভারতের দিল্লির ফ্লুরোসিস গবেষণা ও পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের দেওয়া তথ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে বিট লবণ খাওয়ায় ভারতে ফ্লুরাইড বিষক্রিয়ায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 66 মিলিয়নের বেশি। এই গবেষণার পর প্রতিষ্ঠানটি বিট লবণ ও বিট লবণ দিয়ে তৈরি স্ন্যাক্স বা আয়ুর্বেদিক ঔষধ খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। সাধারণত প্রাপ্তবয়স্কদের দৈনিক 2 থেকে 2.3 গ্রামের কম ও 50 ঊর্ধ্বদের 1.5 গ্রাম লবণ খাওয়া উচিত। সেক্ষেত্রে লবণে যদি ফ্লুরাইড থাকে তাহলে তা হাড় ও জয়েন্টের ব্যথা সৃষ্টি করে, রক্ত স্বল্পতা, রক্ত প্রবাহে বাধা সৃষ্টি ও পাকস্থলীর ঝিল্লি ক্ষতি করতে পারে। ফ্লুরাইড ও বিট লবণ। বেশ কিছু গবেষণায় দেখা গেছে বিট লবণে প্রায় প্রতি মিলিয়নে রয়েছে 250% পরিমাণ ফ্লুরাইড। এটি পটাশিয়াম বা সোডিয়াম যে কোনো ফ্লুরাইড হতে পারে, যা প্রচুর টক্সিন সমৃদ্ধ। 4.9 গ্রাম অর্থাৎ প্রতি চা চামচ বিট লবণে রয়েছে 0.56 গ্রাম ফ্লুরাইড। ফ্লুরাইড থাইরয়েড গ্রন্থি, হাড়, জয়েন্টের জন্য মারাত্মক ক্ষতিকারক। এটি এমন একটি উপাদান যা সীসা, পারদ ও রেডন গ্যাসের মতোই বিষাক্ত। এখন বন্ধুরা, আমরা জেনে নেব ফ্লুরাইডটা আসলে কি। দাঁত ও হাড়ের গঠনে ফ্লুরাইড প্রয়োজনীয় উপাদান। মানবদেহে ফ্লুরাইডের সহনীয় মাত্রা 2 থেকে 3 মিলিগ্রাম, কিন্তু তা যদি 4 মিলিগ্রামের উপরে চলে যায় তাহলে তা বিষে পরিণত হয়। খাবার পানিতেও ফ্লুরাইড রয়েছে। 1 লিটার পানিতে 0.5 থেকে 1.0 মিলিগ্রাম ফ্লুরাইড থাকে। এর বেশি মাত্রায় থাকলে তা দূষণ পর্যায়ে চলে যায়। শরীরে ফ্লুরাইডের অতিরিক্ত মাত্রা ফ্লুরোসিস নামের রোগ তৈরি করে, ফলে ওজন হ্রাস পায়, ত্বকে প্রদাহ দেখা দেয়, দাঁতের ক্ষতি হয় ও চুল পড়া থেকে শুরু করে নানা সমস্যা দেখা দেয়। তাই আজ থেকে বিট লবণকে বন্ধুরা না বলো এবং সুস্থ থাকো। বন্ধুরা, আশা করছি আমাদের আজকের এই হেলথ টিপসটি অবশ্যই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক দিবেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, বিদায় নিচ্ছি আজকের জন্য। আল্লাহ হাফেজ।